আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বড়ই দেখে ভাবতেছেন যে এখন বড়ই কোথায় পেয়েছি, বড়ই সিজন তো শেষ, আসলেই শেষ। রমজানের ভিতরে বড়ইটা শেষ হয়ে যাচ্ছে। তখন আমার গাছের কিছু বড়ই আমি এভাবে সংরক্ষণ করে রাখি শুকিয়ে আর ফ্রিজে রেখে। আর রমজানে বিভিন্ন রকমের কাজ থাকে তাই তৈরি করে নিই। আর এখন তৈরি করব, তাই কড়াই গরম করে কড়াইয়ের মাঝে তেল দিয়ে দিই। আর তেলটা গরম হয়ে আসলে বড়ইগুলো তেলের মাঝে দিয়ে দিই। আর এখন বড়ইটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব। আর এই আচারটা আমি গুড় দিয়ে তৈরি করব, চিনির যে চাকা গুড়টা আছে তা দিয়ে। আর তার সাথে আমি হলুদ মরিচ সব রকমের মশলা দিয়ে দিই। আসলে বড়ই আচারটা কিন্তু খেজুরের গুড় দিয়ে তৈরি করলে অনেক মজা হয়, স্বাদটা কিন্তু বেড়ে যায়। আর আমাদের কাছে খেজুরের গুড় ছিল না, এই চাকা গুড়টাই আমি কুচি করে বড়ই আচারটা তৈরি করতেছি। আর এখানে সব রকমের মশলা দিয়ে দিই। আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিই। এখন সব কিছু দেওয়ার পরে ভালো করে বড়ইটা সব মশলার সাথে মিশিয়ে নিব। কিছুক্ষণ ভালো করে নেড়ে যতক্ষণ না পর্যন্ত গুড়ের যে পানিটা আছে না বের হওয়া পর্যন্ত। আর এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে পরে দেখবেন গুড় থেকে পানিটা বের হয়ে আসে। আর এই তো গুড় থেকে পানিটা বের হয়ে আসছে। আর পানিটা যখন বের হয়ে আসে তখন থেকে কিন্তু অনবরত নাড়তে হবে, নহলে নিচে দিয়ে লেগে যায়। আর তাই এভাবে আমি সারাক্ষণ নাড়তেছিলাম। আর কিছুক্ষণ নাড়ার পরে বড়ইয়ের কালারটা চেঞ্জ হয়, একদম আচারের কালার চলে আসে। আর এভাবে নেড়ে একদম তেল ভেসে ওঠা পর্যন্ত নাড়তে হবে। আর এই তো আমাদের আচারটা তৈরি হয়ে গিয়েছে। আচারগুলো দেখতে অনেক লোভনীয় হয়েছে না? আর এভাবে কিন্তু বিকেলে বসে আচার খেতে অনেক ভালো লাগে। আর এই তো আমরা এখন বসে আচারগুলো খাচ্ছি। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কমেন্টে।